নমস্কার বন্ধুরা, বিপাশা ফুড অ্যান্ড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আলু বিরিয়ানি বানাবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। অনেকেই আছে চিকেন পছন্দ করে না, আলু বিরিয়ানি খেতে তাদের ভালো লাগবে। এই রেসিপিটা পুরোটা দেখুন। আলু বিরিয়ানির জন্য আমি কী কী উপকরণ নিয়ে নিয়েছি একবার দেখিয়ে দিই। এখানে আছে 500 বাসমতি চাল, ঘি, গুঁড়িয়ে রাখা চিনি, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, আমুল দুধ, ফ্রুট কালার, কেটে রাখা আলু, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বিরিয়ানি মশলা এভারেস্টের, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, লবণ, আদা রসুন বাটা, কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা টমেটো, জয়িত্রী, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজটা সরু সরু করে কেটে নিয়েছি, সাদা তেল। ভাতটা করার জন্য আমি জলটা বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে। জলটা গরম হয়ে গেছে, এ থেকে আমি একটু গরম জল তুলে নেবো দুধটা গুলে নেওয়ার জন্য। এর মধ্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প একটু ফ্রুট কালার দিয়ে দেবো দুধটার মধ্যেই। এর মধ্যে মিঠা আতরটা দিয়ে দেবো। এক চামচ কেওড়া জল, এক চামচ গোলাপ জল। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেজপাতাটা দিয়ে দেবো, লবঙ্গ, দুটো গোটা এলাচ, দারচিনি, জয়িত্রী। চালটা আমি 10 মিনিট আগে ধুয়ে রেখেছিলাম। এবার চালটা দিয়ে দেবো। এর মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দেবো যাতে চালটা জড়িয়ে না যায়। চালের মধ্যে আমি 2 চামচ লবণ দিয়ে দেবো। ওদিকে আমার রাইসটা হচ্ছে, এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ করার জন্য। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেব। জলের মধ্যে আমি 1 চামচ হলুদ দিয়ে দেব, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ লবণ দেব। এবারে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা আমি 10 মিনিটের জন্য সিদ্ধ করতে দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিচ্ছি। রাইসটা আমার হয়ে গেছে, এরকম 60% করে নিতে হবে, খুব বেশি হলে হবে না, নাহলে গলে যাবে। এবার আমি নামিয়ে নেব। রাইসটা আমি এই ডেক্সির মধ্যে ঢেলে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে যাক। আলুটা হালকা সিদ্ধ করে নিয়েছি, এবার আমি তুলে নেব। আবার তো মশলার সময় কষাবো মশলা দিয়ে। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো, পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো।
পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, আবার খুব বেশি ভাজা হয়ে গেলে তেতো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আস্তে আস্তে লাল হচ্ছে। পেঁয়াজ বেরেস্তাটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আমি গোটা এলাচ দুটো দিয়ে দিচ্ছি, দারচিনিটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা লক্ষ্য রাখবেন, খুব বেশি ভাজলে হবে না। এরকম অবস্থাতেই এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিতে হবে। এর মধ্যে আমি 1/2 চামচ লবণ দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ দিয়ে দেবো। এর মধ্যে আমি 1/2 চামচ চিনি দিয়ে দেবো, যাতে কালারটা একটু লাল লাল হয়। দেখুন কালারটা কীরকম লাল হয়ে গেছে। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেবো মশলাটা। এবারে আমি আদা রসুন বেটে রাখাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি 2 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দেবো। এক চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল। এতে কিন্তু মিঠা আতর দেব না। দেখুন বন্ধুরা, মশলাটা দিয়ে কেমন তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প একটু জল দেব, খুব সামান্য। দিয়ে হালকা আঁচে নেড়ে নেব। আবার আমি একটু জল দেব। মশলাটা ফুটছে, এর মধ্যে আমি আলুগুলো দেবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম বলে এর ফলে পেঁয়াজটা কড়ার মধ্যে কষতে কষতে ম্যাশ হয়ে গেছে অটোমেটিক। এবারে আমি আলুগুলো দিয়ে দেবো। এবারে আমি 1 বাটি জল দিয়ে দেবো, কারণ তখন আলুটা অল্প সিদ্ধ করেছিলাম। যেহেতু জল দিলাম তাই 1 চামচ লবণ দেব। এবার আমি কিছুক্ষণ আলুটা ঢাকা দেব, যাতে আরেকটু সিদ্ধ হয়ে যায়। 1 চামচ ঘি দেবো রাইসের মধ্যে, তখন হাঁড়ির মধ্যেও দেবো যখন সাজাবো। এখন একটু মাখিয়ে নেব। গুঁড়িয়ে রাখা চিনিটা 2 চামচ দিয়ে দেবো। কারণ হাঁড়ির মধ্যে তখন এটা দেওয়া যাবে না, উপর থেকে দেবো, সবটা লাগবে। 2 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দেবো,
কারণ হাঁড়ির মধ্যে যদি মশলাটা দিই তাহলে আলুর লেয়ার দিয়ে সাজাবো যে আলুগুলো খুলে যেতে পারে। এইভাবে বিরিয়ানি মশলাটা রাইসের মধ্যে আমি মাখিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো, 1/2 চামচ গোলাপ জল, 1/2 চামচ কেওড়া জল, একদম সামান্য পরিমাণে একটু মিঠা আতর দিয়ে দেবো। হাঁড়ির মধ্যে আমি মাখিয়ে নেব। আলু কষাটা আমার হয়েই এসেছে, আর 2 মিনিট মতো ফুটিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি ভাতটা হাঁড়ির মধ্যে সাজিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আগে থেকে যে আমুল দুধ গুলে রেখেছিলাম তার মধ্যে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর দিয়ে রেখেছিলাম, সেটা আমি 1 চামচ দিয়ে দেবো। আবার আমি এর উপরে ভাতটা লেয়ার বাই লেয়ার দিয়ে দেবো। আবার ওই একইভাবে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দিচ্ছি। ওই একইভাবে ওই আগে থেকে গুলে রাখা দুধের সাথে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতরটা দিয়ে দেব। এই একইভাবে আমি সব ভাতটা সাজিয়ে নেব এইভাবে হাঁড়ির মধ্যে। সব ভাতটা সাজানো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছি। দুধের মধ্যে যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতরটা দেওয়া ছিল সেটা আবার দিয়ে দিচ্ছি। 1 চামচ ঘি দিয়ে দেব। এবারে আমি 1 চামচ মশলাটা দিয়ে দেব, বিরিয়ানি মশলাটা। এবারে আমি গ্যাসটা অন করে নিয়েছি, একদম লো আছে। এটা হাঁড়িটার মুখটা ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট দমে বসাবো। 2 থেকে 3 মিনিট আমার দমে রাখা হয়ে গেছে। এবার আমি হাঁড়ির ঢাকনাটা আস্তে আস্তে খুলবো। বাহ, খুব সুন্দর গন্ধ উঠেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, নামিয়ে নেব। হয়ে গেছে। দেখুন বিরিয়ানিটা কীরকম ঝরঝরে হয়েছে। এবার আমি থাম্বনেলের জন্য সাজিয়ে নেব। আলু বিরিয়ানি আমার রেডি। দেখুন এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। যারা আলু বিরিয়ানি খেতে পছন্দ করে না, চিকেন বিরিয়ানি পছন্দ করে, তারাও ভালোবাসবে। আর যারা আলু বিরিয়ানি খেতে ভালোবাসে তাদের তো কোনো কথাই নেই। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। আবার পরবর্তী একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।